ক্ষমতার পালা বদলে হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। পুকুর খননের নামে মাটি ও বালু তোলার অবৈধ কার্যক্রম একসময় নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ নেতারা। এখনও থেমে নেই বালু লুটের মহোৎসব। বর্তমানে তা মিলেমিশে নিয়ন্ত্রণ করছে বিএনপি ও জামায়াতের নেতারা। চুয়াডাঙ্গার দর্শনার ছটেঙ্গার ফসলি মাঠ থেকে রাত দিনে শত শত গাড়ি বালু তুলে বিক্রি করছে বিভিন্ন স্থানে। শত শত একর জায়গার একটি কৃষি অঞ্চল বিপন্ন হতে বসেছে। এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গভীর খাদের ক্ষত। আরও জানাচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এক দশক আগেও চুয়াডাঙ্গা দর্শনার ছটেঙ্গার এই মাঠ ছিল সবুজ বনায়নে ভরা। 400 নানা ধরনের ফল, ছোলা, বাদাম, মসুর সহ বিভিন্ন ফসলের। তবে পুকুর খননের নামে এলাকা জুড়ে এখন বিশাল বিশাল গর্ত। প্রতিদিন প্রকাশ্যে চলছে বালু তোলার কাজ। ট্রাক্টর ভর্তি হয়ে সেসব বালু বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। পুরো ফসলের মাঠ এখন ধুধু বালুচর। স্থানীয়দের অভিযোগ, পুকুর খননের নামে দীর্ঘকাল ধরে অবাধে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর মাটি। আবাদযোগ্য মাটির স্তর সাবার করে বালু ব্যবসায় মেতেছে প্রভাবশালী চক্র। চাষের জমি কমে যাবে বালি মাটি কাটলে, তো সব বোর করে ফেলছে, কি করবো আর? আমি তো আর কিছু করার নেই, তাদের জমি তার আমাদের নেই। মেলা দিন দিতে হচ্ছে, এই দেখো এই কষে কি মার সব গাত হয়ে গেল। যমুনা নিউজের অনুসন্ধানে মিলেছে, আওয়ামী লীগের সময় এই বালু তোলার কার্যক্রম চালাতো দর্শনা পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের সভাপতি জয়নাল আবেদিন নফর। ক্ষমতার পালা বদলে হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে মাঠটি নিয়ন্ত্রণ করছে দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মন্টু মণ্ডল ও দর্শনা পৌর যুব জামায়াতের সেক্রেটারি তানজিল হোসাইন। তোর দরকার টাকা বলতে 1 বিঘে কাটি 5 বিঘে টাকা আছে। মামবতী কষ্ট হচ্ছে, ওদের রাস্তা ভেঙে গেছে, সামনে দাম দেখেন কি অবস্থা হয়েছে। বর্তমান ক্ষমতাসীন দলের কতিপয় কিছু নেতাকর্মীদের যোগ সাজসে উত্তোলন করা হচ্ছে। অভিযুক্তদের দাবি, পুকুর পুনঃখননের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। উত্তোলনের বালু ব্যবহার হচ্ছে উন্নয়ন কাজে। নিজে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ বলছিল যে দেখেন সবকিছু আপনি বোঝেন যেন ভাটায় কোনো মার্কেট না যায়, এটা খেললে কিন্তু উন্নয়ন কাজ বালি তো আজকে দিয়ে খরচ হচ্ছে না, এটা তো বিগত 20-25 বছর থেকে আগে থেকে হচ্ছে। 2টা পুকুর একটু ঝামেলা হয়ে গেছে, তো এমন টাইম করেছি সেই ক্ষেত্রে মানে একটু বদনামি হয়ে গিয়েছে। প্রশাসনের কাছে খবর থাকলেও বারবার অভিযানে মেলেনি কোনো ফল। এবার সমন্বিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্মকর্তাদের। কয়েকবার বন্ধ করিয়েছি এবং দর্শনা থানার মাধ্যমেও ওখানে টিম পাঠানো হয়েছে, কিন্তু আসলে হাতে নাতে কাউকে যে পাওয়া যায়নি। তো গতকাল আমাদের জেলায় আইন শৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি আমি উত্থাপন করেছিলাম। এসপি মহোদয় বিষয়টা নিয়ে কনসার্ন, আমাদের ডিসি স্যারও বিষয়টা নিয়ে কনসার্ন। কৃষি নির্ভর অঞ্চলে মাটি ও বালি উত্তোলন চক্রের এমন দৌরাত্ম্য থামানো না গেলে ভবিষ্যৎ পরিণতি হবে আরও ভয়াবহ, বলছেন সচেতন মহল। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।